হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে জানবো কর্কট রাশির জন্য এখন কি এনার্জি রয়েছে আপনাদের, আর আগামী দিনে আগামী 6 মাসের মধ্যে আপনি ঠিক কোন জায়গাটায় গিয়ে পৌঁছাবেন। সো সবার আগে আপনাদের কারেন্ট এনার্জি দেখে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি থার্ড পার্টি প্রবলেমে খুব ভুগছেন, মানে আপনাদের জীবনে অন্যদের ইনফ্লুয়েন্স খুব বেশি, নিজের স্বাধীনতা বা নিজে স্বাধীনভাবে কোনো অ্যাকশনস আপনি নিতে পারছেন না, কোনো কার্মিক ট্র্যাপে বা কার্মিক্সের মধ্যে আপনি আছেন, থার্ড পার্টি বা থার্ড ফ্যাক্টরের জন্য আপনার ক্যারিয়ার, লাভ লাইফ সমস্ত কিছু এফেক্ট করছে, তো ডেফিনেটলি এটা রিমুভ করার জন্য একটা স্পেশাল মেডিটেশন থেরাপি থাকে, এটাকে বলা হয় কোয়ান্টাম লিপ। তো অবশ্যই আপনারা যদি এই থেরাপি নিতে চান, লাইভ হবে জুম অ্যাপ্লিকেশনে, জুমে এটা লাইভ হবে জুন মাসের 21 তারিখে। সেদিনকে ফুলমুন রয়েছে, পূর্ণিমা। এখানে স্ক্রিনে আমি সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি। এখানে আপনারা হয়তো একটা নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে, জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। যদি আপনি প্রবলেমসগুলো দিয়ে যাচ্ছেন, তো ডেফিনেটলি এখান থেকে বেরোনোর জন্য এই লাইভ মেডিটেশনটা আপনি অবশ্যই অ্যাটেন্ড করুন। এখানে আপনি শিখবেন যে কিভাবে মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই থার্ড পার্টি প্রবলেম থেকে বেরোতে পারি। ওকে, সো কল করবেন না প্লিজ, জাস্ট পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, অ্যান্ড তার সাথে সাথে ওখানে জাস্ট মেনশন করবেন যে আপনি জয়েন করতে চান এই দিনটা। লেটস সি, যারা কর্কট রাশি, আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। কর্কট রাশি, আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। আমি এক্ষুনি 222 দেখলাম। 222 হচ্ছে হারমোনির সিম্বল। সো ট্রাম্প সাকসেস, ঠিক আছে। কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আপনার মস্তিষ্কের মধ্যে যেন একটা আইডিয়া ক্লিক করেছে একদম ইনস্ট্যান্ট, মানে এই মুহূর্তে একটা আইডিয়া কাজ করছে। মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশন, তার সাথে এখানে বেস চাকরা। অ্যাকচুয়ালি আপনি এতদিন পর্যন্ত কনফিউজ ছিলেন যে আমাকে অপশন 1 সিলেক্ট করতে হবে, 2, 3, 4, মানে চোখের সামনে অনেকগুলো অপশনস ছিল, আর আপনি কনফিউজ যে আপনি কাকে ছেড়ে কাকে চুজ করবেন। এখন আপনি ম্যারেজ করবেন না এখন আপনি রিলেশনশিপে যাবেন, এখন আপনি বিজনেস চুজ করবেন নাকি চাকরি। বাট একটা আইডিয়া মাথায় খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করেছে। সেটা কি আইডিয়া সেটা অবশ্যই আমরা একটু পরে দেখবো, বাট একটা আইডিয়া তো ডেফিনেটলি ক্লিক করেছে, যার জন্য আপনি কনফিডেন্ট ফিল করছেন। বেস চাকরা দেখাচ্ছে যে একটা নতুন স্টার্ট আপ আপনি শুরু করতে চান, জীবনে একটা নতুন শুরু, নতুন স্টার্ট, এটা আপনি নিজে ভাবছেন, চিন্তা করছেন। এনার্জি অরাকল কি বলছে। কর্কট রাশি, এনার্জি অরাকল কি বলছে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, দুটো কার্ড সেম এসেছে। এটাও কিন্তু আমাদের ক্রাউন চাকরার মধ্যে একটা বুদ্ধিকে ক্লিক করা, বা আমাদের মস্তিষ্কে একটা বুদ্ধি ক্লিক করা, একটা অ্যাওয়ারনেস আসা, একটা কিছু ডাউনলোডিং আসা, সেটাকে বোঝাচ্ছে। রিসেন্টলি আপনার কাছে কিছু ক্লিয়ার হয়েছে, কিছু ভিশনস আপনার ক্লিয়ার হয়েছে, কিছু ফগি মাইন্ড ছিল যে কি করব কি করব না, অ্যান্ড আমি কোথায় যাচ্ছি, আমার জার্নি কি, আমি আদৌ স্পিরিচুয়াল জার্নিতে আছি কিনা, আমি কে, কি করব না করব, তার একটা ক্লিয়ার ডাউনলোড সেটা আপনি রিসিভ করেছেন। অ্যাকচুয়ালি আপনার লাইফটা কোন দিকে যাচ্ছে সেটার একটা ক্লিয়ার ডাউনলোড আপনি রিসিভ করেছেন। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো কোনো বই পড়ছিলেন আর চট করে আপনার কিছু প্রশ্নের উত্তর ক্লিক করে গেছে,
কোনো হয়তো রিডিং দেখছিলেন, সেখান থেকে ক্লিক করে গেছে, বা হঠাৎই আপনি বসেছিলেন, সেখান থেকে মেডিটেশনের মাধ্যমে ক্লিক করেছে। ডেফিনেটলি এটা করেছে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে ডিভাইন ইউনিভার্স আপনার, আর এটা না ফাইন্যান্সিয়াল কনসার্ন, মানে কারিয়ার রিলেটেড। আপনি কারিয়ার নিয়ে ভীষণ স্ট্রেসড ছিলেন, ভীষণ টেনশনে ছিলেন যে আমি কারিয়ারে কি করব, আমার পরিস্থিতি ভালো চলছে না, কি করব আমি, এত প্রচুর সব জায়গায় ইনভেস্ট করে দেখে নিয়েছেন, বাট এখন বর্তমানে যে বুদ্ধিটা আপনার মাথায় খুলেছে না, ওটার উপর কনসেন্ট্রেট করুন, কারণ ওটা ডেফিনেটলি ডিভাইনলি গাইডেড। আপনার এঞ্জেলসরা, স্পিরিট গাইডসরা আপনাকে এটা গাইড করছে যে হ্যাঁ, এই পথটা অনুসরণ করে যদি আপনি চলেন, তাহলে অবশ্যই ক্যারিয়ারে অনেক বড় সাকসেস আপনি পেতে পারবেন। সো দেখবো যে আগামী 6 মাসের মধ্যে আপনি কোন জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছেন। কর্কট রাশি, জাম্প কার্ড এসেছে। আচ্ছা, মারমেড অফ লেমুরিয়া, ওকে, লেমুরিয়া, জয়। নেক্সট 6 মান্থের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার কাছে আসছে। ওটা আমি দেখতেই পাচ্ছিলাম যে এই মুহূর্তে যে আইডিয়াটা আপনার ক্লিক করেছে, আমার মনে হয় রিসেন্টলি ডাউনলোড হয়েছে, হয়তো গতকাল রাতে বা কয়েকদিনের মধ্যে আপনার কাছে একটা আইডিয়া ডাউনলোড হয়েছে। প্লিজ আমি আপনাদেরকে বলতে চাইবো, কর্কট রাশি যারাই আপনারা এই রিডিংটা এসে পৌঁছেছেন এবং দেখছেন, লাস্ট কয়েকদিনের মধ্যে মাথায় যে আইডিয়াটা ক্লিক করেছে, যে বুদ্ধিটা আপনার ক্লিক করেছে যে আমাকে ক্যারিয়ারে এটা করতে হবে, প্লিজ আর ডাউট না করে ওটা করে ফেলুন, কারণ এত বছরের আপনার ডাউট কিন্তু ফাইনালি এন্ড হয়েছে। বিকজ এখানে আমি একটা লাক্সারি লাইফ আপনার তরফ থেকে দেখতে পাচ্ছি, একটা ইচ্ছে মতো জীবন, ওই বলে না ইচ্ছে পূরণ হওয়া, স্বপ্ন পূরণ হওয়া, লাক্সারিয়াস লাইফ, যেখানে আমি হ্যাপি, যেখানে আমি খুশি, ঠিক আছে, সেই জায়গাটা। আর্থ ম্যাজিক, আপনি যত না অ্যাজ এ আর্থ এঞ্জেল হিসেবে কাজ করবেন, যেরকম ধরুন আনকন্ডিশনাল ওয়েতে মাদার আর্থকে সার্ভ করি না আমরা, ওরকম আর্থ এঞ্জেল, যেমন লাইক অ্যান হিলার, পজিটিভ ভাইব্রেশনাল সোল, আমরা মানুষকে গাইড করি অ্যাজ এ টিচার গাইড, দেন আমরা মাদার আর্থের জন্য কিছু কন্ট্রিবিউট করি। যেমন ধরুন সাপোজ আপনি যদি গাছপালা লাগাতে পারেন, আপনি যদি পশু পাখিদের দেখাশোনা করতে পারেন, যে মানুষরা সমাজে ভীষণভাবে তুচ্ছ, সবাই তুচ্ছ নজরে দেখে, ঠিক যেরকম ধরুন সম্মান করে না, যে সমস্ত ব্যক্তিরা সম্মান পায়নি কখনো, তুচ্ছ নজরে দেখে, অনেক টাকা হয়ে গেলেই ধনী মানুষেরা গরিব মানুষদেরকে, তারপর যারা ধরুন ওই মুচি, তারপর মাথর, তাদেরকে খুব তুচ্ছ নজরে দেখে, রাইট? বাট আমি দেখতে পাচ্ছি আপনার ভিশনটা যদি সত্যি সত্যি আপনি একটু পাল্টে নিয়ে সবাইকে সমান নজরে দেখে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে যদি আপনি ইকুয়াল ভাইব্রেশনে দেখে, দেন জাজমেন্টাল থটস থেকে বেরিয়ে গিয়ে আপনি তাদের জন্য কিছু একটা করেন, সার্ভ করেন মাদার আর্থকে, তো ডেফিনেটলি আপনি কিন্তু নিজেও একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন, এক্সপিরিয়েন্সও করবেন, তার সাথে সাথে না আপনি সম্মানটাও অর্জন করবেন, দুটোই। অনেকের ক্ষেত্রে না আপনি যদি পার্টি পলিটিক্সে গিয়েও কিছু করতে চাইছেন, যদি আপনার মন খুব শুদ্ধ আর পবিত্র, তো ডেফিনেটলি আপনি পার্টি পলিটিক্সে গিয়েও কিন্তু কিছু করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, আপনার মোটিভটা যদি মাদার আর্থকে সার্ভ করা হয়, তবেই আপনি লাইফ একটা লাক্সারি জায়গায় যেতে পারবেন। যেই মুহূর্তে আপনি শুধু নিজের সেলফিশনেসটা চলে আসবেন, তখন কিন্তু লাইফ আপনাকে ট্রিগার করবে, বিকজ আপনাকে দেওয়াই হচ্ছে যে আপনি একজন আর্থ এঞ্জেলের মতো কাজ করবেন। তো যাকে যা পারপাস দেওয়া হয় তাকে তো সেটাই করতে হবে, তার বাইরে যদি সে করে তাহলে তো তাকে সেই জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে, রাইট? তো এই হলো ব্যাপার, এর জন্য আপনি ট্রিগারটা খান সব জায়গায়।
আমার মনে হচ্ছে এখানে না একটু ওই রকম এনার্জিও আমি পাচ্ছি। সেই সালিম আলীর কথা যদি আপনারা জেনে থাকেন, তো উনি হচ্ছেন বার্ডসদেরকে নিয়ে খুব রিসার্চ করেছিলেন। তো ওই রকমই আমার ওখানে মনে হচ্ছে আপনি হয়তো বটানি, তারপর অ্যানিমাল সায়েন্স, তারপর ইয়েস পশু পাখি, এই সমস্ত নেচার, এগুলো নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ডেফিনেটলি যদি এই রকম টাইপের মোটিভ আপনার আছে, তো এখানে আপনি 110% অনেক দূর এগোতে পারবেন। পিলি, লাইট ইউর ফায়ার। এখানে দেখুন এই মেয়েটা নাচ করছে, নৃত্য করছে। হ্যাঁ, ভারতনাট্যম বা নটরাজ নাট্যম যেটাকে বলা হয়, সেই এনার্জিটাকে আমি এখানে রিসিভ করছি। মহাদেব নটরাজ নাট্যম কেন করেছিলেন? অফকোর্স তিনি একটা ভারসাম্য বজায় রাখার জন্য করেছিলেন এটা। তো কিছু মানুষের ক্ষেত্রে এখানে আমি এটা বলতে পারি যে আপনি আপনার মাইন্ড বডি সোলের অ্যালাইনমেন্টের জন্য, আর যদি আপনার বাত পিত্ত কফ প্রবলেম আছে, কখনো বাত বেড়ে গেছে বডিতে, বা পিত্ত বেড়ে গেছে, বা কফ বেড়ে গেছে, সবকিছুই কোনোটা কম কোনোটা বেশি থাকলে আমাদের শরীরে সব সময় কোনো না কোনো প্রবলেম চলতে থাকে। তো বাত পিত্ত কফ এই তিনটে জিনিসকে যদি ব্যালেন্সও করতে চান না, আপনি একটা ডান্স একাডেমি বা ডান্সে আপনি জয়েন করতে পারেন। আর যদি ডান্স আপনি প্রিভিয়াস টাইমে করতেন বাট ছেড়ে দিয়েছেন, এটা আবার কন্টিনিউ করুন, কারণ এতে আপনার বডিটা ব্যালেন্স থাকবে। ইয়েস, ডান্সে, যোগাতে, এগুলো বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজে, সুইমিং, স্পোর্টস অ্যাক্টিভিটিস, যোগা, এগুলো যদি আপনি করেন, জিম, এগুলো যদি আপনি করেন, তাহলে আমাদের বাত পিত্ত কফ তিনটেই ব্যালেন্সে থাকে আর আমাদের শরীর ঠিক মতো কাজ করে। তো অবশ্যই এটা আপনার করা উচিত। আর যেহেতু নেক্সট 6 মান্থের রিডিং আমরা দেখছি, তো নেক্সট 6 মান্থের মধ্যে আমার মনে হচ্ছে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি জয়েন করবেন, আর খুব প্যাশনেটলি আপনি সেটা করবেন, মন দিয়ে করবেন। এমন নয় যে আপনি টাইম পাস করছেন বা টাইম ওয়েস্ট করছেন স্কেয়ার্ড মেডিসিন। আমার মনেই হচ্ছিল যে হয়তো এখানে কেউ আছেন যে হোমিওপ্যাথিক মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চান, অ্যাজ আ নার্স, অ্যাজ আ ডক্টর আপনি পড়াশোনা করতে চান, অলরেডি হয়তো এই ফিল্ডে আছেন, বা আপনি খুব এমপ্যাথ সোল যে সত্যি মাদার আর্থকে সার্ভ করতে চান, মানে যাদের ঘা হয়েছে, ক্ষত হয়েছে, যারা দুঃখী খুব, তাদেরকে আপনি হিলিং এনার্জি সেন্ড করতে চান। একটা আর্থ এঞ্জেলের মতো এখানে ভাইব্রেশন বা এনার্জি কিন্তু আমি শুরুতেই দেখতে পাচ্ছিলাম। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। কর্কট রাশি, সবার আগে দেখবো যে আপনাদের ক্যারিয়ার নেক্সট 6 মান্থের মধ্যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কর্কট রাশি। ক্যারিয়ার, নাইট অফ পেন্টাকলস। ওকে, আপনার ক্যারিয়ারে প্রোগ্রেস খুব স্লোলি হবে কিন্তু স্টেডি। যেই কাজটা স্লো হয়, স্লো প্রসেসে হয়, সেটা কিন্তু পার্মানেন্টলি হয়, সেটার ফল কিন্তু খুব মিষ্টি হয়। দেখবেন যেই গাছের ফলকে আমরা পাকতে দিই, স্লোলি স্লোলি ওরা পেকে যায়, সেই ফলটা খেতে যেমন রসালো সেরকম মিষ্টি, রাইট? তো আপনার লাইফেও, আর আমি না এখানে খুব ঘোড়া দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো, এখানে ব্ল্যাক হর্স দেখতে পাচ্ছি, কালো ঘোড়া আপনার খুব ভালো লাগতে পারে, বা কালো ঘোড়ার সাথে আপনার কোনো মেমোরি আছে, কোনো সম্পর্ক আছে। ইভেন এটাও হতে পারে যে আপনি
ঘোড়ার দৌড় দেখতে পছন্দ করেন, ঘোড়াদের সাথে কানেক্টেড ফিল করেন, আই ডোন্ট নো এটা কার এনার্জি বেরিয়ে আসে, ঘোড়া, মাছ, এগুলো। ওকে, যাই হোক, খুব স্লো প্রসেসে আপনার ক্যারিয়ার এগোবে, তো কিপ পেশেন্স, খুব ধৈর্যের দরকার। আর আমার মনে হচ্ছে আপনি যেহেতু অ্যাজ আ হিলার বা আর্থ এঞ্জেল হিসেবে কাজ করবেন, তো আপনাকে তো পেশেন্স রাখতেই হবে, উইদাউট পেশেন্স আপনি কি করে কাজ করবেন? ধৈর্য এখানে সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, তো যারা পড়াশোনা করছেন, পড়াশোনায় মন বসবে, ডোন্ট ওয়ারি, অনেক কিছু শিখবেন, জানবেন আপনি আগামী 6 মাসের মধ্যে, বাট ক্যারিয়ারে প্রোগ্রেস স্লো প্রসেসে, এমন নয় যে আপনার ডাউনফল হয়ে যাবে, তা না, স্লো প্রসেসে ধীরে ধীরে এগোবে, স্টেপ বাই স্টেপ। অনেক বই পড়বেন আপনি, অনেক নলেজ গেইন করবেন, ইভেন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি হয়তো কিছু কোর্সেস অ্যাটেন্ড করতে পারেন, পড়াশোনার বাইরে কিছু কোর্সেস যেগুলো আপনার মনে হবে যেগুলো আমার করা উচিত। এখানে হচ্ছে দ্য এমপ্রেস, মায়ের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে, খুব গাঢ় হবে, আর পসিবিলিটিস রয়েছে কিছু মানুষের ক্ষেত্রে আপনি কনসিভ করতে পারেন যদি আপনি অলরেডি ম্যারিড, তো ঠিক আছে। অনেকে হয়তো ম্যারিড আর আপনি একজন ওয়ার্কিং লেডি, সিঙ্গল মাদারের ভাইবসও এখানে আসছে, তো আপনার ছেলে মেয়ে তো পড়াশোনা করছেই, তার সাথে সাথে আপনিও আগামী দিনে কিছু কোর্সেস অ্যাটেন্ড করতে পারেন, কিছু জয়েন করতে পারেন। আমার না এখানে মনে হচ্ছে কিছু থেরাপি রিলেটেড ওর কিছু মেডিসিনাল কিছু কোর্সেস, এগুলো হয়তো আপনি আবার আগেইন করতে পারেন, ঠিক আছে। যারা ভীষণ স্ট্রাগল করছেন আর কনসিভ করতে পারছেন না, তো ডেফিনেটলি এখানে 6 মান্থের মধ্যে পসিবিলিটিস আছে যে আপনি একটা বেবি কনসিভ করবেন। ওকে, সো ইয়েস, এমপ্রেস যেহেতু এসেছে, এটাও কিন্তু আর্থ সাইন, এটাও আর্থ সাইন, তো ক্যারিয়ার আপনার স্লোলি এগোবে, কিন্তু এটা বলতে পারি আপনার জীবনের বিশেষ করে ক্যারিয়ারের গ্রাফ, জীবিকার গ্রাফ কোনোদিন নিচে নামবে না, উপরে নামবে, বিকজ পেন্টিকলস এগুলো মানে কি বলবো, যেমন ধরুন ব্যাংকে যদি আমি কোনো টাকা রাখি, খুব কম সুদে সুদে বাড়ে, কিন্তু কোনোদিনও লসে তো যায় না। আমি যদি 5 বছরেও কিছু টাকা পাই বা 10 বছরেও কিছু টাকা পাই, কিছু তো এক্সট্রা পাবোই, রাইট? তো আপনার ক্যারিয়ারটা ওরকমই, লসে যাবে না, ঠিক আছে, ওটা প্রফিটে যাবে, কিন্তু স্লো প্রসেসে। আর এমপ্রেস যেখানে চলে আসে, তার মানে হচ্ছে আপনি কখনো ওই খারাপ সময় যা দেখার আপনি দেখে নিয়েছেন, আর খারাপ সময়টা দেখতে হবে না, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। সেভেন অফ কাপস, ওকে, মাঝে মাঝে আপনি কনফিউজ হয়ে যান আমি করব কি করব না। দেখুন, এইরকম জায়গায় আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকেও আপনাদের বলতে পারি, কনফিউজড হই আমরা তখনই যখন আমরা মনে করি যে আমি মনে হয় এটাও করতে পারবো, ওটাও করতে পারবো, সেটাও করতে পারবো। এত কিছু করতে পারার এনার্জি থেকে বেরিয়ে এসে আমাদের বর্তমানে থাকা উচিত। ধরুন বর্তমানে আপনার ইনটিউশন গাইড করছে যে আপনি একটা পেন্টিং করুন, তো সেটাই করে নেওয়া উচিত। ওকে, সো অত দূর অব্দি না গিয়ে না, বর্তমান টাইমটাকে যদি এনজয় করেন, বেশি আমাদের ক্রিয়েটিভ আইডিয়া চ্যানেল খুলতে পারে, বুঝেছেন? এস অফ সোর্স দিয়ে রিডিং স্টার্ট হয়েছিল, এস অফ সোর্স আগেন এসেছে, তো ইয়েস, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, আইডিয়া আছে, ব্যাস আইডিয়াগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। লাভ লাইফ দেখবো, কর্কট রাশি, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কি এক্সপেক্টেড আগামী 6 মাসের মধ্যে? দ্য স্টার, 6 অফ কাপ। দেখুন আপনার জীবনে
পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিশেষ করে এটা আপনার ফ্রেন্ড জোনে হয়তো কেউ ছিলেন, তিনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে আবার আপনি যোগাযোগে আসতে পারেন। খুব পুরাতন কেউ, নস্টালজিক দেখা যাচ্ছে, এটা পাস্ট লাইফ থেকেও কেউ হতে পারে, যে পূর্ব জন্মেও তার সাথে আপনার কিছু কন্ট্রাক্ট ছিল, এই জন্মেও তার সাথে আপনার কোনো কন্ট্রাক্ট আছে। আর যারা প্রেয়ার্স করছেন, যারা ম্যানিফেস্ট করেছেন, তাদের ক্ষেত্রেও এটা ফিরে আসবে। দেখুন, আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাইবো, কখনো স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করবেন না। স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করলে সেই ব্যক্তিটা ফিরে তো আসবে, নো ডাউট, বাট যেহেতু এটা ডিভাইন লয়ের বিরুদ্ধে, এটা লয়েরই বিরুদ্ধে, তো কারণ আমরা ডেস্টিনিকে মেনে নিচ্ছি না, আমরা আমাদের ফেটকে মেনে নিচ্ছি না, তো এর মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে পানিশমেন্ট দেয়। মানে সে ফিরে তো আসে, বাট আবার তাড়াতাড়ি সে চলে যায়। আমাদের ম্যাগনেটাইজ করতে হয় সবাইকে, মানে নিজের অরা বা ভাইব্রেশনটা এমন করতে হয় যে সব মানুষ আমার সংস্পর্শে থাকতে চাইবে। যদি আপনি খুব পজিটিভ মানুষ হন, যেরকম ধরুন একটা গাছ আছে যে ভীষণ উজ্জ্বল চকচকে, ওর ফুল ফলগুলো উজ্জ্বল চকচকে, ওই গাছটার চারপাশে সবাই আসতে চাইবে। একটা গাছ যেটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে, নেতিয়ে গেছে, ওকে কিরকম যেন একটা হয়ে গেছে, ওই গাছটার কাছে না কেউ যেতে চাইবে না, বিকজ ওর অরাটা খুব নেগেটিভ, ওর অরাটা খুব নেগেটিভ, রাইট? এইটাই, যেমন আমরা মন্দিরে যাই, ওর অরাটা খুব পজিটিভ, ওই জন্য সবাই দেখবেন মন্দিরে অ্যাট্রাক্ট হয়। সেরকম না, নিজের মনকে মন্দির হিসেবে তৈরি করুন, নিজের মনকে, শরীরকে, পবিত্রতা, এই মনটাকে না মন্দিরে পরিণত করুন। আপনার মনটা যদি শুদ্ধ, পাক, পবিত্র হয়, তাহলে কেন মানুষ আসবে না? কেন মানুষ আসবে না? রিজন তো নেই, রাইট? তো স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করা বন্ধ করে দিন। লাস্ট টাইমও একজন এসেছিলেন, ওনাকেও পানিশমেন্ট দিয়েছেন ডিভাইন, বিকজ তিনি স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছিলেন। এখন তার পানিশমেন্টে সে এখন প্রচুর ভুগছে। তো আমি চাই না আপনারাও এরকম ভোগুন, ঠিক আছে? সো এনিওয়ে, দেখা যাচ্ছে পাস্ট থেকে কেউ ফিরে আসে, যারা সিঙ্গেল রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি এক্সপেক্টেড? আচ্ছা, যারা রিলেশনশিপে রয়েছেন, দেখা যাচ্ছে যে এখানে আপনাদের মধ্যে হয়তো একটু ডিস্টেন্স বাড়বে। ওকে, দেখুন কিছু মানুষের ক্ষেত্রে না এখানে কিছু সিনারিও এমন দেখাচ্ছে যে পাস্ট থেকে না আপনি মুভ অন করে যাবেন। কারোর সাথে আপনার অন অ্যান্ড অফ কাইন্ড অফ একটা রিলেশন ছিল, অ্যান্ড আপনি মনে করতেন যে উনি হচ্ছেন আপনার সোলমেট বা উনি আপনার টুইন ফ্লেম, বাট কিছু রেজাল্ট না পাওয়ায় আপনি হয়তো মুভ অন করে যাবেন। কিছু মানুষের ক্ষেত্রে এই এনার্জি আছে। কিছু মানুষের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার পাস্ট থেকে কেউ একজন খুব নস্টালজিক দেখতে পাচ্ছি, অনেক ছোটবেলায় হয়তো তাকে চিনতেন, অনেক বছর হয়ে গেছে, তো রিকানেক্ট করতে পারে আপনি আর ইনি। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনি প্রচুর এফার্টস দিয়েছেন, প্রচুর এনার্জি দিয়েছেন, বাট সেখান থেকে কিছু রিটার্নে না পাওয়ার আপনি ডেফিনেটলি ওই চ্যাপ্টারটাকে ক্লোজার দিচ্ছেন, দিয়ে আপনি নিজেই বেরোচ্ছেন। আর ভীষণ হ্যাপিনেসের সাথে, কোনো গিল্ট নেই এখানে, হ্যাপি ভাইব্রেশনের সাথে আপনি নিজের নিউ বিগিনিং আর নিউ লাইফকে ক্লেম করছেন, নিজের স্বাধীনতাকে ক্লেম করছেন। এটা কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। যারা ম্যারেজ লাইফে রয়েছেন, যারা ম্যারেজের জন্য দেখছেন, অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের ক্ষেত্রে, যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য দেখছেন, কর্কট রাশি। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব একটা সুইটেবল নয়। সম্বন্ধ হয়তো অনেক আপনি দেখবেন, বাট সেরকম ভাবে কাউকে পছন্দ হওয়ার চান্সটা কমই আছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এখানে সময় লাগবে। অ্যাকচুয়ালি আপনি না এমপ্রেস এনার্জিটাতে আসতে পারছেন না। দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? আপনাদের সাথে আমি শেয়ার করব কিছুদিন, একটু সময় দিন, আজকে যদি না হয় তো কাল পরশুর মধ্যে তুলিকা সাহা ওই চ্যানেলটাতে আমি শেয়ার করব যে ম্যারেজের পসিবিলিটিস, মানে ম্যারেজ অ্যাকচুয়ালি কখন হয়, মানে আমাদের কীরকম ভাইব্রেশনে থাকলে তবে ম্যারেজটা পসিবল, ওটা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? বাট এখানে যদি ছোট করে বলি, এমপ্রেস, আপনি এই বিউটিফুল অরা বা বিউটিফুল এনার্জিতে আসতে পারছেন না।
আপনি কনফিউশনে আছেন, চেসিং এনার্জিতে আছেন, আপনি সবাইকে চেস করছেন যে কত তাড়াতাড়ি আমার বিবাহ হবে। আপনি যদি বিবাহটাকে চেস করেন, সে আরো দূরে রান করবে। তো ডোন্ট চেস এনিথিং, সময় সব হয়ে যাবে। আপনার মধ্যে পেশেন্সটা দরকার। এখানে পেশেন্স মানে শুধু আমি ওয়েট করছি গালে হাত দিয়ে তা না, নিজের লাইফে এনজয় করতে শিখতে হবে। এমপ্রেস নিজের মধ্যেই হ্যাপি, রাইট? তো এই জায়গাটা আসতে পারছেন না বলেই ম্যারেজটাকে আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না, ঠিক আছে? এখানে রুট চাকরারও ব্লকেজেস থাকে। ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ হয়েছে কিছুদিন আগে, ম্যাজিক্যাল ইউনিয়নটাও আপনি নিতে পারেন। রেকর্ডেড ভিডিওস সবই পেয়ে যাবেন। শক্তি ওয়ার্কশপ, ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ, এই দুটোরই রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। ওর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, দিয়ে দেওয়া হবে। এনার্জি এক্সচেঞ্জ চার্জ নিশ্চয়ই লাগবে। আর কোয়ান্টাম লিপটা যদি জয়েন করতে চান, ওটা তো লাইভ হবে, তো ওর জন্য আপনি সিট করতে পারেন। লেটস সি আলটিমেট কি গাইডেন্স রয়েছে কর্কট রাশি। লিয়া সলিড ফাউন্ডেশন। দেখুন আগামী 6 মাসের মধ্যে এখানে নাম্বারটাও 6 এসেছে। তো ক্যারিয়ারের দিক থেকে তো নো ডাউট একটা সলিড ফাউন্ডেশন আপনার তৈরি হবে। আর সলিড ফাউন্ডেশন ধীরে ধীরেই হয়। একটা বাড়ি যেটা খুব টেকাও ভাবে বানানো হচ্ছে, যার বেস খুব স্ট্রং ভাবে বানানো হচ্ছে, একটা বিল্ডিং, অফকোর্স ওটা কিন্তু সময় দিয়ে তৈরি হয়, তার স্ট্রাকচারে, তার প্ল্যানিংয়ে, তার ডিজাইনিংয়ে। বিকজ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো বলছি, বাট এছাড়াও একটা নর্মাল মানুষও এটা জানে যে যেই কাজটা খুব সুন্দরভাবে বানানো হয় বা খুব স্টেবলভাবে তৈরি করা হয়, সেটা কোনো দোকান হোক, সেটা কোনো বাড়ি হোক, সেটা কোনো বিল্ডিং হোক, ঠিক আছে, সেটা আপনার জীবন হোক, আপনার ক্যারিয়ার হোক, সব যদি স্লোলি হয়, প্ল্যানিং প্লটিংয়ের সাথে হয়, স্লো প্রসেসে হয়, তাহলে কিন্তু সেটা স্টেবল হয়। তো আপনার লাইফে আগামী 6 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার জীবনের ফাউন্ডেশনটা স্ট্রং করে যেন বানানো হচ্ছে। ওকে, ক্যাট স্পিরিট ক্লেম ইউর ইন্ডিপেন্ডেন্সি। তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ডিসিশনস নিতে হবে। অ্যান্ড যারা ইন্ডিপেন্ডেন্স ভাবে ডিসিশন নিতে পারছেন না, ওনাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো কোয়ান্টাম লিপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা শুধুমাত্র আমার রোজগারের হিসেবে নয়, নো, নট অনলি। যদি এটা শুধু আমার রোজগার করারই থাকতো না, আমি এই মেডিটেশনগুলোর চার্জেস অনেক বেশি রাখতাম। ওরকম কোনো পারপাস তো আমার নেই। এনার্জি এক্সচেঞ্জ চার্জ নিতে হয়, তাই আমাদের নিতে হয়। বিকজ ফ্রিতে যে কোনো সার্ভিস যদি দেওয়া হয়, সেটা আপনাদের গায়ে লাগবে না। এটা সেই রেকি প্র্যাকটিশনার যিনি স্টার্ট করেছিলেন, তার থেকেই এটা শুরু হয়েছে। তো এটা আমাদের গুরুদেরই আদেশ থাকে। তো অফকোর্স যেটুকুনি এনার্জি এক্সচেঞ্জ আর সামান্যতম এনার্জি এক্সচেঞ্জ দিয়ে যদি আপনার এত বড় একটা প্রবলেম সলভ হয়ে যায়, যেখানে আপনি অনেক বছর থেকে স্ট্রাগল করছেন, থার্ড পার্টি ফ্যাক্টরস থেকে, কার্মিক্সরা আপনাকে জ্বালাচ্ছে, কিছু মানুষ যারা আপনাকে খুব ডিস্টার্ব করে, এক পা এগুলি পেছন থেকে টানে, ওদের থেকে যদি আপনি বেরোতে পারেন একটা মেডিটেশনের থ্রু, তাহলে কি প্রবলেম এখানে? ওকে, সো অফকোর্স আপনি জয়েন করতে পারেন। আরেকটা কার্ড নেব, ফাইনাল কার্ড। Sometimes life stings. Okay. The abundant universe will provide. এখানে আগেনও না আমি টরাস, ভির্গো, ক্যাপ্রিকর্ন, ওকে, অ্যাকচুয়ালি আমি বলতে এটা চাইছি যে এখানে আর্থ সাইন ভীষণ স্ট্রংলি আছে। আর্থ সাইন মানে কি জানেন? এর মানে এই না যে আপনি কর্কট রাশি অন্য কোনো রাশির হতে হবে, না।
এর মানে হচ্ছে এখন আপনার মধ্যে এমন এনার্জি শিফট হচ্ছে যেটা হচ্ছে গ্রাউন্ডিং এনার্জি, স্টেবল এনার্জি। তো কোনো কিছু স্টেবিলিটির দিকে যেতে গেলে তার আগে একটু ঝড় তুফান, একটু ঝামেলাটা চলে। তো সেই ক্ষেত্রে এখন একটু মনে হচ্ছে আপনার দেখে যে ফিউচার আমার বরবাদ, বাট ফিউচার আপনার বরবাদ না, অ্যাকচুয়ালি ওটা আপনার ঠিক মতো গ্রাউন্ড হচ্ছে, স্টেবল হচ্ছে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, বাট এনার্জেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে ইউনিভার্সাল এনার্জিটা করছে। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।